ডিজাইনটা খুবই সুন্দর। কি একটাই কালার, দাদা নিচে পরে বাড়ি গিয়ে দেখাচ্ছি। 피가부 뿌뿌뿌 피가부 피가부 뿌뿌뿌 Hi everyone, this is Brishti and welcome back to a new vlog. অনেকদিন পর আবার বড় ব্লগ শুট করছি। ট্রাভেল ব্লগগুলো মানে আগে যে ঘুরতে গিয়েছিলাম সেইগুলো অনেকটা দেরি হলো দিতে, তো সেইগুলো ফার্স্ট কমপ্লিট করে তারপরে আবার নতুন ব্লগ তোমরা এটা দেখতে পাবে। মানে এটা আমি শ্যুট করছি অনেক আগেই, এটা দেখতে পাবে আবার কিছুদিন পরে। তো চলো যে ভিডিওটা এই কারণেই শুরু করছি, আজকে কয়েকটা নতুন নতুন জিনিস যেগুলো আসতে চলেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো ব্লগে। তো সেই জন্য ভাবলাম যে ব্লগটা এখান থেকে স্টার্ট করি। চলো দেখতে থাকো। লাঞ্চ হয়ে গেছে আর এখন বাজে 2:30। তো এখন 2:30 থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে সকালবেলা এক্সারসাইজেও যাইনি, তো বাড়িতেই ছিলাম, সেই জন্য একটু তাড়াতাড়ি লাঞ্চও হয়ে গেছে। আর এখন আমি প্রপার ডায়েটে রয়েছি, তো সেই জন্য খুব একটা বেশি রান্নাবান্নাও থাকে না, ডায়েটের খাবার চটপট রান্নাও হয়ে যায়। তো বাস, তো রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট নিচ্ছি। এরপরে বিকেলবেলায় বেরোবো। কোথায় যাবো আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন আসছে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করা যাক আর ভিডিওটা। তো লাঞ্চ টাঞ্চ করে এবার বেরিয়ে পড়লাম। এখন বেরিয়ে পড়ার পালা। এবার আমরা যাব যেই জায়গাটা ডিসাইড করেছি, এখানে যে জায়গাতে তানিস্ক, মালাবার মানে ইন্ডিয়ান স্টোরগুলো রয়েছে সেখানে এবার ফার্স্ট টাইম যাব। তো এগুলো রয়েছে সব এডিসনের কাছে, যারা নিউ জার্সিতে থাকো তারা জানবে এডিসনের কাছে এখানে সমস্ত স্টোরগুলো রয়েছে। তানিস্ক রয়েছে, মালাবার রয়েছে, আরও কিছু ইন্ডিয়ান স্টোর রয়েছে। তো সেখানেই মানে যাওয়ার কথা। মানে গোল্ড ব্যাপারটা সম্পর্কে আমার আইডিয়াটা খুবই কম, তবে আমি এখানে আসার পর কিছু ফ্যান্সি জুয়েলারি আর ইয়াররিংস বা এরকম কিছু আমি আগেও কিনেছিলাম, ব্লগে দেখেছিলে। তো ব্যান্ডটার থেকে কিনেছিলাম। তো ব্যান্ডটারের প্রাইসটা একটু শিপ থাকে ভালো মোটামুটি। আর এখানকার মেন প্রবলেমটা, তোমরা যে স্টোরেই যাও বা এখানকার যে মেসিস থেকে কেনো বা কিছু, মেন প্রবলেম যেটা হয় ওদের 10K গোল্ডের হয়, 14K গোল্ডের হয়, আবার সিলভারের ওপর ডায়মন্ড বসানো হয়। জেনারেলি আমরা ইন্ডিয়ানরা কেউ এতটা কস্ট দিয়ে সিলভার জুয়েলারি ডায়মন্ডে জেনারেলি কিনি না, কেননা যেহেতু আমরা রিসেল করি বা ওটা আবার এক্সচেঞ্জ করার ব্যাপার থাকে। তো গোল্ডেই খুঁজছিলাম, তো চলে এসেছি। দেখো ফাইনালি এটা হচ্ছে মালাবারে। বাড়ি থেকেই 45 মিনিটস মতন টাইম লাগলো আমাদের আসতে। যেটা হচ্ছে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, বিশাল বড় শোরুমটা এখানে। তো কালেকশানও প্রচুর, তোমাদের এক এক করে সব কিছু দেখাবো। পার্কিং রয়েছে, আর এখানটা এসে মানে পুরো মনে হচ্ছে একটা ইন্ডিয়ান জায়গায় চলে এসেছি। আর এদিকে হচ্ছে মালাবার। মোটামুটি এই জায়গাটার মধ্যে সবই ইন্ডিয়ান স্টোরেই ভর্তি। বেশ ভালো লাগলো, ইন্ডিয়া আছে এখানে। ইন্ডিয়ান সুইটসের দোকান রয়েছে, সাজদা। মানে আমরা কোনোদিনও আসিনি না, এদেরকে জানি না। আছে এই যে ইন্ডিয়ান সুইটসের দোকান, মহারানী প্লাজা। আপাতত আমরা এখন যাচ্ছি মালাবার গলসে, জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে। তো আমি মেনলি যে কারণে এসেছি সেটা হচ্ছে রিং নেওয়ার জন্য। এই রিংটা ফার্স্ট এসে আমার পছন্দ হয়েছে। কালেকশানটা যা দেখো, এত সুন্দর দেখতে। তো এটা ভীষণ পছন্দ, বাট একদম বাজেটের বাইরে ছিল। এটা $4000 প্রাইস ছিল, আর এটা ছিল বাজেটের মধ্যে $2000 মধ্যে। তো আমি 1500-2000 মধ্যে দেখছিলাম। তো এখানে লাস্টে এই দুটো শর্ট লিস্ট করলাম, যেটা দেখলে। তো অনেকগুলোই দেখেছি, এবার কোনটা নেব সেটা এখনই বলছি না, এটা পরে তোমরা দেখতে পাবে। তারপরে এখানে অনেক ধরনের লাইট জুয়েলারি ছিল, আর এখানে সমস্ত ডায়মন্ডের জুয়েলারি বলো, প্রচুর কালেকশন ছিল। মানে নেক পিস থেকে শুরু করে রিং, মানে রিংয়ের কালেকশন ভীষণ ইউনিক ডিজাইন ছিল। ফাইনালি আমার জিনিসটা নেওয়া হয়ে গেছে, আর কী নিলাম সেটা তোমাদের পরে দেখাচ্ছি। এখন আমরা এলাম মেট্রো পার্ক মলে। এখন গৌতমের গিফট হবে, কী কিনবে এখনও ডিসাইডই করতে পারছো না। কী কিনবি বুঝতে পারছি না, বুঝতে পারছি না। আর আমি যে রিংটা নিলাম ওটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আর চলো দেখা যাক। তো আমার গিফটটা তো কেনা হয়ে গেছে, আর কী পারপাসে কিনছি সেটা দেখতে থাকো ভিডিও। লাস্ট টাইম তোমাদের ডিটেলে বলে দেবো কেন হঠাৎ করে মানে এই শপিংগুলো করছি। তো এসেছি মেসেজে। এবার মেসেজ থেকে মানে ওয়াচটা কিনবো। গৌতমের ইচ্ছা ছিল জিশকের একটা স্মার্ট ওয়াচ বেরিয়েছে, ওর অ্যাপেল ভালো লাগে না, তো ও জিশকেরই দেখবে। মোটামুটি কাছাকাছি ওইটার প্রাইস ওই 40-40 হয়ে গেছে ওয়াচ কেনা। কি নিলি বল, কি ওয়াচ নিলি? জিশক স্মার্ট ওয়াচ। দাদা নিচি পরে বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো মোটামুটি হয়ে গেছে। আর একটা জিনিস আমি শুধু দেখবো, এই ব্যাগটা আমি একটা কিছু খাবো, কিছু টাকা। তো বাড়ি চলে এসেছি। মোটামুটি যা যা নেওয়ার ছিল নিয়েছি। বেসিক্যালি এটা অ্যানিভার্সারি গিফট, তা অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম।
তো প্রবলেমটা এটাই হয় যে ইউএসএতে না এখানে আমরা ঠিক বুঝতে পারি না, এখানে প্রচুর ব্র্যান্ড আছে, প্রচুর দোকান রয়েছে যেখানে জুয়েলারি পাওয়া যায় না আমাদের দেশে যেরকম আছে। তো আমরা তো কখনো কিনিনি, ঠিক বুঝতে পারি না, আর প্রাইসের অনেকটাই ডিফারেন্স থাকে। তারপরে হচ্ছে ধরো ডায়মন্ডে কিছু কিনলে সেটা কোনো সার্টিফিকেট পাওয়া যায় কিনা, সব জায়গাতে সার্টিফিকেট দেয় না। মানে এখানে অনেক ধরনের মানে আর্টিফিশিয়াল ডায়মন্ডও পাওয়া যায়, যেটা এখানকার মানে আমেরিকান ডায়মন্ড ছাড়াও আর ওরকম টাইপেরই, সেগুলোরও হাই প্রাইস নেয়। তো সুতরাং আমরা বুঝতে পারি না যে কোনটা নেবো, বা পরবর্তীকালে আমরা জেনারেলি কী করি, ওটাকে রিসেল করি বা এক্সচেঞ্জ করলাম। তো এখানে এই ফেসিলিটিগুলো অনেক জায়গায় আছে, অনেক জায়গায় নেই। যেমন ব্যান্টার বলে একটা শপ আছে, তোমরা যারা আমার ব্লগ দেখো হয়তো আগে দেখেছো যে ব্যান্টার থেকে হয়তো কিনেছিলাম। তো এই জায়গাগুলোতে কি হয়, একটা ওয়ারেন্টির জন্য মানে একটা অ্যামাউন্ট ওরা নেয়। ধর ইয়াররিংস হলে বা ছোটোখাটো জিনিস হলে $11 বা $20 মতো ওরা অ্যামাউন্টস প্রাইসের সাথে অ্যাড করে নেয়। তাতে মানে 2 বছর পর্যন্ত এনি টাইম তোমরা এক্সচেঞ্জ করতে পারো, কিনতে পারো, এরকম রয়েছে। ব্যান্টারে ভালো, খারাপ না, ওদের কোয়ালিটিও খুব ভালো থাকে, ডায়মন্ডের ভালো। তবে প্রত্যেকটা জিনিস এখানে 10K গোল্ডের উপরে। আর আমাদের দেশে যেটা হয় জেনারেলি 14K বা 18K হয়। তো আজকে তো যেখানে গিয়েছিলাম দেখলে মালাবারে গিয়েছিলাম, ওখানে 18K এর ওপরে সমস্ত জুয়েলারিগুলো ছিল, ডায়মন্ডের সব কিছু। আর যেটা মেনলি সেটা হচ্ছে কার্ডটা পেয়েছি, তো ওটা এনি টাইম এই কার্ডটা মানে সার্টিফিকেটটা থাকলে তো ওটা এক্সচেঞ্জ করা যায়, এটা আমাদের দেশের মতন। তো অনেক আমরা দেখে শুনে যদিও বা বিশাল হাই রেঞ্জের কিছু কিনিনি, মানে যেহেতু ফার্স্ট টাইম কিনলাম। আর আমি মানে সবসময় পরে থাকার যে আমার মানে রিংটা সেটাই আমি নিয়েছি। তো সেই জন্য আমি বেশি দামি বা বেশি হাইফাই কিছু কিনিনি, মোটামুটি একটা সুন্দর ডিজাইনের মধ্যে। তোমরা তো দেখলে, আমি তো ওখানে দেখালামই অনেকগুলো পরে। তো কোনটা ফাইনালি নিয়েছি তো সেটা দেখাবো তোমাদেরকে। আর গৌতমের জন্য দেখলে ওখানে ওয়াচ দেখছিল, অনেকগুলো ওয়াচ দেখেছে, তো জি সকেটটা নিয়েছে, সেটা তোমরা দেখলে দাও ভালো করে, সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। আর এছাড়াও আমি কয়েকটা জিনিস আমি আরও নিয়েছি, মানে বেসিক্যালি গৌতমের মানে যে বাজেটটা আমাকে দিয়েছিল তার মধ্যে রিংটা অনেকটাই কমে পেয়ে গেছি, বাট জিনিসটা ভালো, অনেকটাই কমে পেয়ে গেছি। তো সেই জন্য মানে আর আমার কয়েকটা জিনিসের দরকার ছিল, যেমন আমার এইখানে যে ইয়াররিংসগুলো আমি পরি, তো এগুলো আমার সিলভার পরা রয়েছে, তো ইচ্ছে ছিল এটা গোল্ডের কিছু একটা নেবো। তো সেই জন্য ব্যান্টারে গিয়েছিলাম, ব্যান্টার থেকে ইয়াররিংস নিয়েছিলাম, ওখানে বাই 2 get 1 ফ্রি চলছিল। ওটা ওদের প্রত্যেকটা স্যাটারডে সানডে ম্যাক্সিমাম টাইম এটা চলে, তো সেখান থেকে এগুলো নিয়েছি। আর ওগুলো প্রত্যেকটাই 14K গোল্ডের ওপরে আছে। আর আর নিয়েছি তোমাদের একটা হ্যান্ড ব্রেসলেট নিয়েছি, এটা সারাভানস্কি বলে এখানে একটা শপ আছে যেখানে ভীষণ ভালো মানে সিলভারের জুয়েলারি পাওয়া যায়। মানে এগুলো হচ্ছে অকেশনাল পারপাসে পরা, বা ওটা পরে একটু ভালো করে মুছে রাখতে হয়, মানে সোয়েটিংয়ে কোনো প্রবলেম হয় না। বাট যদি ওটা পরে শাওয়ার করতে মানে স্নান পান করলে ওটা কালার উঠে যেতে পারে। তবে ওটারও 1 year পর্যন্ত ওদের ওয়ারেন্টি আছে। এনি টাইম যদি যে ক্রিস্টাল বসানো থাকে সেগুলো যদি পড়ে যায় তো ওরা এক্সচেঞ্জ করে দেয়। তো ওটা খুবই ভালো, মানে ওদের কালেকশন মানে ভীষণ ভীষণ ভালো, মানে প্রচুর মানে ফ্যান্সি ডিজাইন রয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, ফার্স্ট টাইম গিয়েছিলাম তো আমি এইবারে বেশি কিছু নিইনি। আমারও একটা ব্রেসলেট ভীষণ পছন্দ ছিল, ব্রেসটা একদম সিম্পলের মধ্যে। তো এই ওয়াচ ব্রেসলেটগুলো পরে না, ওয়াচের সাথে সেইগুলো তো আমি নিয়েছি। আর ব্যাস এই টুকিটাকি কেনাকাটা করেছি। এবার এইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি একটু পরে। তো মোটামুটি তোমরা যদি মানে ইউএসএতে যারা থাকো তারা যদি মানে মনে করো যে ডায়মন্ড কিনবে বা আমাদের দেশের মতন ফ্যাসিলিটি পেতে চাও, যে সার্টিফিকেট থাকবে, বা তোমরা এক্সচেঞ্জ করতে চাও এনি টাইম, যতদিন মানে পুরো মানে লাইফ টাইম ওয়ারেন্টি থাকে ওদের, তো তাহলে অবশ্যই মালাবার এখানে আছে, তানিষ্ক আছে। তো ইন্ডিয়ান শপগুলো থেকে কেনাই আমার মনে হয় বেটার। আর এখানে যেটা রয়েছে গোল্ডের প্রাইস আমাদের দেশের থেকে যদি মানে মানে ব্যারি করো, তো আমাদের দেশের থেকে এই দেশে গোল্ডের প্রাইস $6 মতন প্রাইস কম পড়ে, অনেক মানে $6 ডিফারেন্স থাকে। তো সুতরাং এখানে গোল্ডটা অনেকটাই কমে রিজনেবলে পেয়ে যাবে। আর ভীষণ ভালো ভালো ডিজাইন মালাবারি তো রয়েছেই, চানুক তানিষ্কটা একটু কস্টলি হয়। আর ডায়মন্ডটা এই দেশে ডায়মন্ডটা না কেনাই ভালো, কারণ এই দেশে ডায়মন্ডটা একটু কস্টলি। তবে মালাবার থেকে বা তানিষ্ক থেকে কিনলে মোটামুটি রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাবে। বাট এই দেশে যেই শপগুলো রয়েছে মানে যে সমস্ত ব্র্যান্ডগুলো এই দেশে প্রচণ্ড কস্টলি, মানে জাস্ট হাত দেওয়া যায় না। আমি বুঝতে পারি না ওদের কি, আর তাছাড়া ওরা কোনো সার্টিফিকেট দেয় না। আমি এটা আরও মানে প্রবলেমের ব্যাপার, মানে কোনো সার্টিফিকেট দেয় না, সেজন্য একটু রিস্কি। যেহেতু ফার্স্ট এসেছি তো কোনোদিনও কিনিনি, তো এই রিস্কটা আর নিলাম না এই বছর। মানে যতটুকু ইনফরমেশন আমি জানলাম মানে এই জিনিসটা কেনার জন্য, তো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। না আমি বেসিক্যালি খুব একটা গয়নাগাটি কিনি না, মানে আমার সেই রকম কোনো আইডিয়া দেশেও ছিল না, এখানেও নেই। তবে তবে টুকটাক আমি রিং পরতে খুব ভালোবাসি, আমার কিছু রিংস রয়েছে মানে মানে কোনো পার্টি ওয়্যার না, অকেশনালি পরার জন্য আমি রেখেছি কয়েকটা। তো আমার দেশে থাকতে মালাবার থেকে আমি আগে কিনেছি
আর মেনলি সেনকো থেকেই কেনা হয়। আর কিনেছি তোমার ক্যারেট লেন থেকে। ক্যারেট লেন এখানেও পাওয়া যায়, ইউএসএতেও আছে, তবে ওদের কোনো এখানে অফলাইন স্টোর পাবে না। অনলাইন অর্ডার করলে 1-1.5 মাস টাইম নেবে তোমাদের ডেলিভারি। তবে সেক্ষেত্রে সাইজের অনেক কিছু প্রবলেম হয়, পছন্দ হলে সেটা এক্সচেঞ্জের আবার খুবই প্রবলেম হয়। তার থেকে বেটার এখানে যেই অনলাইন মানে অফলাইন স্টোরগুলো রয়েছে, যেমন মালাবার, তানিষ্ক এরকম রয়েছে, সেখানে গিয়ে কেনাটাই বেটার। এটা মানে আমার মতে বলে, আমি এই যেটুকু আমি এই কেনার পারপাসে যেটুকু আমি রিসার্চ করলাম তাতে আমার এটাই মনে হয়েছে। তো দ্যাটস অল। আর যদি ইন্ডিয়াতে যাও তো ডেফিনেটলি ওখান থেকে কিনে আনা তো সব থেকে ভালো। তবে প্রবলেমটা এটা হয় যে যাই কেনো জুয়েলারি ডেফিনেটলি পরে আসতে হয়, মানে ওটা যদি নিয়ে আসো মানে বক্সে, সেক্ষেত্রে ট্যাক্সের একটা ব্যাপার থাকে, সেটা আমি ডিটেলে জানি না তাই আমি এখানে বললাম না। তো সেরকম একটা শুনেছি। তো ভারী জুয়েলারি হলে ডেফিনেটলি সেটা ট্যাক্সের ব্যাপার থাকে, মানে কাস্টমসে ওখানে তোমাদের অনেক কিছু হ্যারাসমেন্ট হতে পারে। তো সেক্ষেত্রে বেটার ইন্ডিয়ান স্টোরগুলো থেকে এখানে কেনো। তো দ্যাটস অল। এবারে চলো দেখাই কি কি নিয়েছি।